উপর থেকে ফয়সালা না হলে জমিনে কখনোই কোনো কিছু বাস্তবায়িত হয় না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন বলেই আজকে দুনিয়াতে আমরা মাজলুম। আল্লাহ অতীতে ফয়সালা করেছিলেন বলেই দুনিয়ার মধ্যে আমরা ছিলাম সুপার পাওয়ার। কোনো কিছুর ফয়সালা আমেরিকার টেবিলে হয় না, কোনো কিছুর ফয়সালা জাতিসংঘের দ্বারা হয় না, কোনো কিছুর ফয়সালা নরেন্দ্র মোদী বা নেতানিয়াহুর কলমে হয় না। সব ফয়সালা একজনের থেকেই হয়, নাম তার আল্লাহ। সে আল্লাহর ফয়সালাই দুনিয়ায় আমরা ইজ্জত পাই, সে আল্লাহর ফয়সালাই দুনিয়ায় আমরা জিল্লতের শিকার হই। কিন্তু কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শোনো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। এখন ইসলাম ছেড়ে অন্য যেখানে ইজ্জত তালাশ করি না কেন, ইজ্জত পাবো না। উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি আবার জিল্লতির জিন্দেগিতে আমাদেরকে ফিরিয়ে দিলেন। তো বলছিলাম উহুদ যুদ্ধের কথা, মনে আছে তো? মুসলমান হেরেছিল কেন? বদরে জিতেছিল কেন? 1 বছরের ব্যবধানে জয় পরাজয় হলো কেন? আল্লাহ অনেকগুলো কারণ বলেছেন। এর মধ্যে একটা কারণ, তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য বিপদে ঈমানের ভালো পরীক্ষা হয়। এ কারণে সেই হাদিসে আছে, ইউবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, মানুষের উপর পরীক্ষা আসে তার দিনদারি, তার ঈমান অনুপাতে। এ কারণে উপর থেকে ফয়সালা না হলে জমিনে কখনোই কোনো কিছু বাস্তবায়িত হয় না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন বলেই আজকে দুনিয়াতে আমরা মাজলুম। আল্লাহ অতীতে ফয়সালা করেছিলেন বলেই দুনিয়ার মধ্যে আমরা ছিলাম সুপার পাওয়ার। কোনো কিছুর ফয়সালা আমেরিকার টেবিলে হয় না, কোনো কিছুর ফয়সালা জাতিসংঘের দ্বারা হয় না, কোনো কিছুর ফয়সালা নরেন্দ্র মোদী বা নেতানিয়াহুর কলমে হয় না। সব ফয়সালা একজনের থেকেই হয়, নাম তার আল্লাহ। সে আল্লাহর ফয়সালাই দুনিয়ায় আমরা ইজ্জত পাই, সে আল্লাহর ফয়সালাই দুনিয়ায় আমরা জিল্লতের শিকার হই। কিন্তু কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শোনো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। এখন ইসলাম ছেড়ে অন্য যেখানে ইজ্জত তালাশ করি না কেন, ইজ্জত পাবো না। উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি আবার জিল্লতির জিন্দেগিতে আমাদেরকে ফিরিয়ে দিলেন। তো বলছিলাম উহুদ যুদ্ধের কথা, মনে আছে তো? মুসলমান হেরেছিল কেন? বদরে জিতেছিল কেন? 1 বছরের ব্যবধানে জয় পরাজয় হলো কেন? আল্লাহ অনেকগুলো কারণ বলেছেন। এর মধ্যে একটা কারণ, তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য বিপদে ঈমানের ভালো পরীক্ষা হয়। এ কারণে সেই হাদিসে আছে, ইউবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, মানুষের উপর পরীক্ষা আসে তার দিনদারি, তার ঈমান অনুপাতে। এই ধর্ম একবার গ্রহণ করার পর বিরক্তি নিয়ে, এই ধর্মের প্রতি ঘৃণা নিয়ে, বিদ্বেষ নিয়ে কেউ কি ধর্ম ত্যাগ করে কিনা? সে বলেছিল, না না, এভাবে তো ধর্ম ত্যাগ করে না, তাদের উপর এত এত জুলুম হয়, নির্যাতন হয়, তাও তো ধর্ম ছাড়ে না। সেই সময় সম্রাট হিরাক্লিয়াস বলেছিল, তাহলে শোনো, নবীদের আদর্শ এমনই হয়, হিনা তুখালিতু বাশাশাতুহুল কুলুব, এর মজা যদি একবার অন্তরে ঢোকে তখন লোকে জান দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু ঈমান বিক্রি করার জন্য রাজি হয় না। তো এখন আমি বারবার চিন্তা করি, আবু লাহাব যদি জাস্ট এই টেকনিকটারে কাজে লাগাতো, পরে কাফের হলে হতো, মুশরিক হলে হতো, কিন্তু একবার যদি ঈমান আনার ঘোষণা দিত, তাহলে অনেক মানুষ সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, এটা নিয়ে কিন্তু ধোকার মধ্যে পড়ে যেত। কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো রদবদল হয় না। আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া জগতে কোনো কিছুই হয় না। কত ভণ্ড, কত মুনাফিক মুসলিম পরিচয় ব্যবহার করলো ইমানদারদেরকে ধোকা দেওয়ার জন্য, কিন্তু আবু লাহাব কিন্তু একবারও ব্যবহার করে নাই ইসলামের পরিচয়, অথচ তার জন্য এটা বড় সহজ ছিল। মারতে এসেছে, এই সূরা নাজিল হওয়ার পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে এসেছে রাসূলের মাথা ফাটিয়ে দিবে বলে। এত বড় সাহস রাসূলের! তারে নিয়ে আর তার জামাইরে নিয়ে ট্রোল করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আবার এটারে কোরআনের অংশ পর্যন্ত বানিয়ে ফেলে। এত বড় সাহস!
সে দেখায় দিবে রাসূলকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে বসা, আল্লাহর রাসূলও একসাথে বসা। রাসূল বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, সূরা বনী ইসরাঈলের আয়াত পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন মহিলা প্রচন্ড রাগান্বিত হয়ে হাতে পাথর নিয়ে এগিয়ে আসছে, তিনিও বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নিজের কথা চিন্তা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা চিন্তা করে এখন কি হবে। কিন্তু আল্লাহর রাসূল একেবারেই শান্ত, তার মধ্যে চিন্তা, উদ্বিগ্নতা, পেরেশানির ন্যূনতম ছাপ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকতালীয় ব্যাপার। আল্লাহর রাসূল তেলাওয়াত করতে করতে এই আয়াতেই এসে পৌঁছালেন। তখন ওয়াইদা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। হে নবী, আপনি যখন কোরআন পাঠ করেন, আমি আপনার মধ্যে আর আখিরাতে অবিশ্বাসী যারা, তাদের মধ্যে অদৃশ্য একটা পর্দা ফেলে দেই, ফলে তারা আর আপনাকে দেখতে পায় না। এবার উম্মে জামিল এসে আবু বকরে বলে, কিরে তোর দোস্ত কই, তোর নেতা কই, কই পালাইলো? একটু আগেই না শুনলাম এখানে বসে বসে কোরআন শরীফ পড়ছে, এখন কই? কোথাও তো খুঁজে পাচ্ছি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বুঝে ফেলেছেন বাস্তবে রাসূল তো পাশে বসা, না দেখার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহ যদি কারো চোখে পর্দা ফেলে দেন, সে কি আর আল্লাহ শক্তিকে ডিঙিয়ে পারে নাকি দেখতে? ইসরায়েল একটা ওয়ার রুম বানিয়েছে, যুদ্ধের রুম। সেখানে দেশের সর্বোচ্চ বড় বড় সাইবার বিশেষজ্ঞদেরকে বসিয়েছে। কেন? হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া, সংক্ষেপে যাদেরকে হামাস বলে, তো হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়ার মুজাহিদরা যেই সকল লোকদেরকে বন্দী করে নিয়ে গেছে, এর মধ্যে আল কাসাম ব্রিগেডের কাছে আছে 200+ জিম্মি। তো এখন ওদেরকে বসিয়েছে, তোমরা সর্বোচ্চ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা ট্র্যাক করার চেষ্টা করো যে আসলে তারা আছেটা কোথায়। গাজা তো ছোট একটা এলাকা, বাংলায় বলে গাজা, আরবিতে বলে গাজ্জা, গাজ্জাতুল ইজ্জা। তো এই ছোট একটা জায়গার কোথায় লুকিয়ে রেখেছে এটা তো আর খুঁজে বের করা অসম্ভব কিছু না, ঘনবসতিপূর্ণ একটা এলাকা। এখন এদেরকে বসিয়েছে একদিন দুদিন না, 1 সপ্তাহের অধিক সময় ধরে, দিন নাই রাত নাই, কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে গুতাগুতি করছে, টিপাটিপি করছে। এত পেগাসাস স্পাইওয়ার যেগুলো বাংলাদেশের কাছেও নাকি বিক্রি করে, এমন রিপোর্ট আল জাজিরার মধ্যে দেখা যায়। তো এখন সারা দুনিয়ার মধ্যে স্পাইওয়ার বিক্রি করে, কিন্তু নিজের দেশে বসে এতদিন পর্যন্ত খুঁজে খুঁজে এটারে বিহিত করতে পারলো না। জিম্মিরা আছেটা কোথায়? মুজাহিদরা কোন চিপার মধ্যে তাদেরকে রেখেছে লুকিয়ে? অবাক করা ব্যাপার না? ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? কিয়ামতের আগে তৈরি হবে এমন তো না, আছে। যুলকারনাইনের জামানায় যদি থাকে, আজকে না থাকার কোনো কারণ তো নাই। যুলকারনাইন বাদশাহ একটা বিশাল প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীরের ওপারে তার আটকা পড়ে গেল, এপারে এখন আর আসতে পারে না। প্রতিদিন তারা সেই দেয়ালটারে ঘুরে, আল্লাহ নবী তার জামানায় বলেছেন ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ। আরে ইয়াজুজ মাজুজের প্রাচীর প্রায় খুলে গেছে, সামান্য একটুখানি বাকি আছে। এখন হালতটা এমন, সারাদিন কষ্ট করে করে ঘুরতে থাকে, দেখে অল্প একটু বাকি, তারা ভাবে আজকের মতো চলে যাই, আগামীকাল এসে বাকি কাজটা খতম করে ফেলবো, কি এমন কঠিন ব্যাপার। পরের দিন এসে দেখে যে হিলাও সেই কদু, আগের মতো আবার পুরোটা ভরাট হয়ে গেছে, আবার করে আবারও একই হালত। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত যখন ঘনিয়ে আসবে, রাতের বেলা যেখানে শেষ করবে ইনশাআল্লাহ বলে বিদায় নিবে, পরের দিন এসে সেটারে সেভাবেই দেখতে পাবে। তো ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? দাজ্জাল আছে নাকি নাই? দাজ্জালকে আগামীতে সৃষ্টি হবে না ইতিমধ্যে মওজুদ আছে? আল্লাহ নবীর জামানায় দাজ্জাল ছিল না? সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু নিজের চোখে দাজ্জালকে দেখে আসেন নাই? সহিহ মুসলিমে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয় নাই? তো নবীর যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে, আজকে তো মুর্দা হওয়ার কারণ নাই। দাজ্জাল, বড় দাজ্জাল তো একটাই, আল মাসিহুদ দাজ্জাল। সে তো এমনি মরবে না, আল্লাহ নবী ঈসা এসে তাকে মারবেন। তো নবী ঈসা যেহেতু এখনো আসেন নাই, দাজ্জাল তো এখনো জিন্দা, তাহলে কোথায়, কোন দ্বীপে লুকিয়ে আছে? এত স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটও তো আছে, এটা দিয়ে খোঁজার চেষ্টা করেন কোথায় লুকিয়ে আছে দাজ্জাল। একটা বার দেখেন বিহিত করতে পারেন কিনা। কিন্তু বাস্তবতা, আল্লাহ যদি চোখে পর্দা ফেলে দেয়, সামনে থাকলেও লোকে আর দেখতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে ফেলেছিল, মুহাম্মদ খালি সকালে বের হোক, ধরে জবাই করে ফেলবে। তাও এক গোষ্ঠী না, সব গোষ্ঠী মিলে। বনু হাশিম কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করবে? 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। 10 লাঠি 1 বোঝা, তো সবাই মিলে ক্ষতি করবে রাসূলের। কয়জন রে ওরা ঠেকাবে? সবাই প্রস্তুত। কে আজকে বাঁচাবে মোহাম্মদ রে আমাদের হাত থেকে? মজার বিষয়, আল্লাহর রাসূল উঠলেন, ওদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। ওরাও তাকে দেখা তো দূরের কথা, ছায়াটাও দেখতে পেল না।
রাসূল সূরা ইয়াসিন পড়তে পড়তে বের হয়ে গেলেন। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি আল্লাহ ওদের সামনেও পর্দা ফেলে দিলাম, পেছনেও পর্দা ফেলে দিলাম, ওদেরকে আচ্ছাদিত করে ফেললাম, এখন ওরা আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাসূল সামান্য ধুলোবালি নিয়ে ছুঁড়ে মারলেন, আল্লাহর কি কুদরত, সবার চোখের সামনে দিয়ে চলে গেলেন, কিন্তু রাসূলের ছায়াটাও কারো নজরে পড়ল। কিরামান কাতিবিন আছে নাকি নাই? কিরামান কাতিবিন কয়জন বলবেন না? কয়জন? অনেকে জবাব দিল 2 জন। কি একজনের নাম জনাব কিরামান সাহেব, আর একজনের নাম মহামান্য কাতিবিন মহোদয়। এটা কিরামান কাতিবিন বাঙালি হলো 2 ফেরেশতা বানায় নিচ্ছে। ডাইন কাদের ফেরেশতারে কয় জনাব কিরামান সাহেব, আর বাম কাদের ফেরেশতারে বলে শাইখুল হাদিস আল্লামা কাতিবিন সাহেব। কিন্তু বাস্তবতা হলো কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা না রে ভাই। আল্লাহ তাআলা শব্দ বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত আছে। সংরক্ষণ করে যারা তোমাদের আমল নামাগুলোকে, যাদের 2টো গুণ, একটা গুণ হলো কিরামান, তারা সম্মানিত, আর একটা গুণ হলো কাতিবিন, তারা লেখক। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখক। তাহলে এবার যদি আপনি বলেন একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন, 2টা ঝামেলা হয়। 1 নম্বর ঝামেলা হলো কিরামান শব্দটাও বহুবচন, কাতিবিন শব্দটাও বহুবচন। আর আরবিতে বহুবচন সর্বনিম্ন 3, কারণ আরবিতে শব্দ 3 রকম হয়, একবচন, দ্বিবচন, বহুবচন। বাংলা আর ইংলিশে দ্বিবচন বলতে আলাদা কিছু নাই, বহুবচন আর একবচন। কিন্তু আরবিতে একবচন, দ্বিবচন, বহুবচন। বহুবচনের সর্বনিম্ন হলো 3। তো কিরামান শব্দ বহুবচন, কাতিবিন শব্দ বহুবচন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। তাহলে শব্দের দ্বারাই স্পষ্ট সর্বনিম্ন তারা 3 জন। সংখ্যা কত আল্লাহ ভালো জানেন, আল্লাহ সংখ্যা জানার নাই, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোরও কোনো দরকার নাই। যেটা আল্লাহ স্পষ্ট রেখেছেন সেটা অস্পষ্ট থাকার মধ্যেই কল্যাণ, এটা স্পষ্ট করার মধ্যে আমাদের আলাদা কোনো ফজিলত নাই। তো কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা না, আর একজনের নাম কিরামান হয় না, একজনের নাম কাতিবিন হয় না। কিরামান মানে সম্মানিত। কি বোঝাতে চান? যে সম্মানিত সে লেখক না, আবার যে লেখক সে সম্মানিত না। বাস্তবতা সবাই সম্মানিত, সবাই লেখক, সবাই হেফাজতকারী। বাঙালির বড় বড় কিছু আবিষ্কার আছে, জানেন না? যেমন ধরেন আফগানিস্তানের বিজ্ঞানীরা আবিষ্কার করে এমন এক কার বানিয়েছে, এখন আন্তর্জাতিক মেলায়ও তাদের কার প্রদর্শিত হয়। আবার বাঙালি কলা বিজ্ঞানীদের বড় বড় আবিষ্কার আছে। পহেলা বৈশাখ আসুক খালি 14 এপ্রিল দেখবেন বিশাল বিশাল আবিষ্কার নিয়ে, বড় বড় সাইজের হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। তো এখন প্রতিটা দেশের নিজস্ব কিছু আবিষ্কার থাকে, এটা নিয়ে তারা মেতে থাকে। যেমন ভারত চন্দ্রযান 3 নিয়ে গেল চাঁদের দেশে। তাদের আগেও তো অনেকজন গিয়েছে, এমন না তারাই ইতিহাসে প্রথম গিয়েছে। আগে যারা গিয়েছে তারাও ছবি টবি তুলে পাঠিয়েছে, নিজেরাও এনেছে বিভিন্ন জিনিস, যারা আপনারা জানতে পেরেছেন তাদের মাধ্যমে জানতে পেরেছেন। এই বেচারারাও গেল। তবে আমার মজা লাগে একটা বিষয়, আমি বিজ্ঞানটা নিয়ে ট্রোল করছি না, আমার মজা লাগে একটা বিষয়, তাদের দেশে গেল, সেখানে অবতরণ করলো, অনেকগুলো প্যাকেট তারা দেখতে পেল। প্যাকেট দেখলে কৌতূহল তো সবার মধ্যেই আসে, এটার মধ্যে কি কাচ্চি বিরিয়ানি, নাকি নান্নার বিরিয়ানি, নাকি সিলেটের কাচ্চি ডাইনের কোনো বিরিয়ানি প্যাকেট করে কেউ রেখে আসলো, আসলে কি ভিতরে। এখন প্যাকেটগুলো খুব আগ্রহ নিয়ে খুললো, মজার বিষয় সবগুলো প্যাকেটের মধ্যেই নাকি হাগু খুঁজে পেল। এইটা খবরটা পড়ে এত বেশি হাসি এসেছে আমার। দুনিয়ার মধ্যে বেচারাদের বড় একটা অংশ এখনো স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না। দেশের মধ্যে নিয়মিত প্রচার চালাতে হয় যে এখন কি কি যেন ডায়লগও দেয় সুন্দর, যে আর হাঁকবো না জঙ্গলে, করব সমাজের মঙ্গল, এরকম কি কি স্লোগান নিয়ে মাঝে মধ্যে মিছিল টিছিল করে, আপনারা সার্চ করলেও পাবেন। তো দুনিয়ার মধ্যে যেই কাম করে, ওই চাঁদের দেশে গিয়েও এত কিছু থাকতে সেই জিনিসের নিদর্শনই খুঁজে পেতে হলো। এইটা কেমনে সম্ভব আল্লাহ ভালো জানে। তো মাঝে মধ্যে মাথায় ধরে না, আমাদের বড় বড় অনেক আবিষ্কার আছে। আমার অবাক লাগে এই নাস্তিকরা, তোরা ইসলাম রে পচাবি পচা, ট্রোল করবি কর, কিন্তু এমন এমন বিষয় নিয়ে দেখবেন প্রায় সময় ট্রোল করে যেটার সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, যেগুলো কুসংস্কার, যেগুলো অনেক গ্রামের লোকেরা নিজেরা বানিয়ে নিয়েছে, বাস্তবে ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, কিন্তু এগুলো দিয়ে ইসলামের বদনাম করে। হুমায়ুন আহমেদের মায়ের আত্মজীবনী আমি পড়েছিলাম, এখন থেকে না হলেও 12-14 বছর আগের কথা, কম হলেও। তো সেই সময় দেখলাম
পুরো বই তো ভালোই লাগছে, লেখাও সাবলীল, সুন্দরভাবে লিখছে, পড়ে যাচ্ছি। কারণ দিনের লাইনে সফল হোক, দুনিয়ার লাইনে সফল হোক, সকল সফল লোকের পেছনেই, সফলতার পেছনেই কিছু কারণ থাকে, যেগুলো থেকে শিক্ষা নিতে চাইলে শিক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান থাকে। তো ভাবছিলাম দেখি বেচারারা দুনিয়ার লাইনে বড় হলো, কিসের অবদান বা কিসের কারণে এতদূর এগিয়ে গেল, সফলতার মানদণ্ডগুলো খুঁজে পাই কিনা। পড়তে পড়তে এক জায়গায় গিয়ে দেখলাম লিখেছে, ছেলে যদি জন্ম নেয়, ছেলে সন্তান যদি জন্ম নেয়, তার ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হয়। মেয়ে হলে তার দুইটা না দিয়ে কেন একটা দিতে হয়? এর দ্বারাই তো বোঝা যায় ইসলাম ছেলেবেলা থেকেই নারী আর পুরুষকে এক চোখে দেখে না, তাদেরকে বৈষম্যের চোখে দেখে। নাউযুবিল্লাহ। এইটা পরে আমি যেন আসমান থেকে অবতরণ করলাম, অদ্ভুত ব্যাপার। এটা কেমন কথা? ছেলে হলেও তো ডান কানে আজান বাম কানে ইকামত, মেয়ে হলেও তো ডান কানে আজান বাম কানে ইকামত। এটা ইসলামের মাসালা, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, নিজেরাও এভাবে করে আসছি। এটা নিয়ে কেউ কোনোদিন বিতর্ক করেছে বলেও আমাদের জানা নাই। এখানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আরে ভাগাভাগি সেখানে যেখানে তোমার খরচ করা লাগবে। ছেলে হলে ইসলাম বলেছে দুইটা ছাগল বা দুইটা খাসি দাও আকিকা হিসাবে, মেয়ে হলে একটা দাও। যেখানে তোমার খরচ সেখানে উল্টা ইসলাম সহজ করেছে। কারণ মেয়ে নিয়ে সেই যুগে অ্যালার্জি ছিল, মেয়েরা জ্যান্ত দাফন করতো। এই কারণে দেখেন মেয়ে পালা নিয়ে কত কত ফজিলতের হাদিস আপনি খুঁজে পাবেন। এই হাদিসগুলো বাচ্চাকালে আমি যখন দেখতাম অবাক হতাম। আল্লাহ, এখন আমার আব্বার তো মেয়ে বলতে কিছু নাই, দুইটা ছেলে, আমরা দুই ভাই। এখন সব ফজিলত তো মায়েরাই লয়ে গেল। এক মেয়ে হলেই সব, দুই মেয়ে হলেই সব, তিন মেয়ে হলে এই সব। এখন সব খালি মেয়ে গো বাপরাই তো খুশি হবে যে আমগো লেগে জান্নাত, আমগো লেগে সব, আমগো বাচ্চা পারলেই দুনিয়ার সব সুবিধা। তো এখন আমরা যারা ছেলেরা আছি, আমাদের বাপমারা সান্ত্বনা নিবে কি দেখে বড় পেরেশান ছিলাম। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা ইলমুল লাইনে সম্পৃক্ত করলেন, ধীরে ধীরে পড়তে শিখলাম, জানতে শিখলাম, বুঝতে শিখলাম। তখন বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আকাবির আলেম, তার সঙ্গে একদিন কথা হচ্ছিল, প্রসঙ্গক্রমে তিনি বললেন, দেখো মাওলানা, ইসলামের একটা সুন্দর যে দিক আছে, ইসলামের দাওয়াতের একটা বিশেষ হিকমত আছে। যেমন তুমি যদি লক্ষ্য করো দেখবা, ফরজ নামাজ নিয়ে যেই কয়টা হাদিস পাবা, নফল নামাজ নিয়ে, নফল নামাজের ফজিলত, নফল নামাজের সওয়াব, নফল নামাজের তারগিব, এটা নিয়ে তুলনামূলক হাদিস বেশি খুঁজে পাবা। কিসের জন্য? কারণ ফরজ না করলে জাহান্নাম, ফরজ না করলে শাস্তি, ফরজ তো করা লাগবেই লাগবে। তো যদি এটার সওয়াব নিয়ে অত বেশি নাও বলা হয়, তাও জাহান্নামের ভয় হলেও লোকে করবে। কিন্তু নফল, এটা তো জানে নফল না করলে জাহান্নামে যাওয়া লাগবে না, না করলেও আমার আযাব গজব খাওয়ার কোনো আশঙ্কা নাই, তারপরও লোকে কেন করবে? এটার জন্য দিল তৈরি করতে হবে, জজবা জাগাতে হবে। আর জজবা জাগানোর জন্য বেশি বেশি ফায়দা, সওয়াব, ফজিলত বয়ান করতে হবে, তখনই না মানুষের দিল তৈরি হবে। একইভাবে ছেলে, ছেলে এমনি লোকে পালে। জাহেলি যুগে যখন মেয়ের জ্যান্ত দাফন করত, তখনও ছেলেরা দাফন করেছে এমনটা খুঁজে পাবেন না। ছেলে নিয়ে লোকের আলাদা ইন্টারেস্ট। এমন কখনো আমি পত্রিকায় দেখি নাই ছেলে জন্ম নেওয়ার কারণে বউরে তালাক দিয়েছে, কিন্তু এমনটা দেখেছি পরাপর কয়েকটা মেয়ে জন্ম নেওয়ার কারণে বউরে তালাক দিয়ে দিয়েছে। তো এখন মেয়ে তো দুর্বল, মেয়ের প্রতি লোকে যদি আলাদা সফট কর্নার না রাখে, মেয়েরা এগোবে কিভাবে, দুনিয়াতে টিকবে কিভাবে? এখনো নারীর ক্ষমতায়ন বলে যত লোকে যত চেঁচামেচি করে, বাস্তবতা তো এটাই, ক্ষমতায়ন নারীর হয় কথা ঠিক, কিন্তু রাস্তাটা পুরুষই করে দেয়। সব কাজ পুরুষ করে দেয়, আর বিনিময়ে তার মুখে তুলে দেয় ফ্রি ফ্রি, সে মহা খুশি হয়ে যায়। পেট তো আমার ভরেছে, যে মুখে তুলে দিল তার তো পেট ভরে নাই, সে এবার মহা খুশি। ক্ষমতায়ন হয়ে আমার উল্টে গেছে, কিন্তু একটাবার চিন্তা করে নাই জিরো থেকে এই পর্যন্ত পুরোটা একক অবদানে হয় নাই, বরঞ্চ পুরোটা বলতে গেলে পুরুষের অবদানই হয়েছে। কি বাস্তব না এমন? যেমন ধরেন আমি আপনার মুখে তুলে খাওয়াই দিলাম, আমার তো পেট ভরবে না, পেট আপনারই ভরবে, আপনি মহা খুশি। এখন সব খাবার হয়তো খেয়ে ফেললেন, আমারে মোটেও দিলেন না, আমার এবার মনে কষ্ট, ধরো সব তো তুই খেয়ে শেষ করে দিলি, আমার লেগে কিচ্ছু রাখলে না। কিন্তু কিচ্ছু করার নেই, যেটা খাওয়ানো সেটা তো খাওয়াই দিলামই। তো এখন আপনি সকল ক্রেডিট একা নিচ্ছেন, কিন্তু এটা স্বীকার করছেন না আমি মুখে তুলে দিয়েছি বলে আপনি খেতে পেরেছেন। দুনিয়ার হালতটা হয়ে গেছে এমন। তো নারীর ক্ষমতায়নের পক্ষে যে পুরুষরা বলে, দুইটা কারণ থাকে। কেউ করে মানবিকতার জায়গা থেকে, হিউম্যানিজম, মানব ধর্ম বা মানবতাবাদের দিক থেকে, আর কেউ করে ওই যেভাবে শিয়াল মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে এই সেন্স থেকে। শিয়াল মুরগিরে বোঝায়, দেখ রে মুরগি, আমি রাত বিরাতে কি সুন্দর বনে জঙ্গলে ঘুরে বেড়াই,
কোনো ঝামেলা নাই, কোনো পরাধীনতা নাই, যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করি। অথচ দেখ তোর মনিব তোরে কিভাবে পরাধীন বানিয়ে রেখেছে। তোরে নির্দিষ্ট সময়ে ঘরে ঢুকতে হবে, আবার চাইলে যে কোনো সময় বের হতে পারবি না। তোরও একটা জীবন আছে, তোরও একটা মন আছে, আরে তোরও স্বাধীনতা বলতে ব্যাপার স্যাপার আছে। বোঝেই না তারা, তোরে আটকায় রাখে। আবার তুই এত কষ্ট মষ্ট করে ডিম পারিস, আরে ডিমটা সকালবেলা ভালো মতো দেখার আগেই তোর কাছ থেকে ডিমগুলোরে ছিনায় নিয়ে যায়। তো তুই স্বাধীনতার পক্ষে কথা বল, ঘর থেকে বের হয়ে আয়, তোর বড় কল্যাণ হবে, বড় উপকার হবে। এখন শিয়ালের সুরে সুর মিলিয়ে এখন মুরগিরাও আন্দোলন গড়ে তুললো, দুর্বার আন্দোলন মনিবদের বিপক্ষে, মালিকদের বিপক্ষে। মালিকরা দেখলো বড় ঝামেলা তো, এগুলোর এতদিন খাওয়া পরে মানুষ বানাইলাম, এখন আমাদের বিপক্ষে মাঠে নেমেছে। এখন ভাবলো ঠিক আছে, তোদেরকে তোদের মতো ছেড়ে দিলাম, সময় আসলে তখন ঠিকই শিক্ষা হবে। কিন্তু দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বুঝে আর কোনো কাজ হবে না। এখন মালিক রাগ করে দিয়েছে ছেড়ে, এবার শিয়াল বাবা যে তাদেরকে নিয়ে গেছে জঙ্গলে। সারাদিন তো অনেক ভাব, এখন সেও তো ভাবছে স্বাধীনতার কি মজা, এতকাল তো বুঝি নাই, মজা আর মজা আর মজা। সব মজা ভোগ করা শেষে যখন নির্ধারিত টাইম ঘনিয়ে এসেছে, শিয়াল তার ঘাটটারে ধরে মোটকে দিয়ে নিজের পেটটারে ভরে ফেলেছে। অনেকে আছে নারী স্বাধীনতার পক্ষে, এজন্য কথা বলে সবাই যদি অবরোধ বাসিনী হয়ে থাকে, বেগম রোকেয়ার ভাষায় বললে আর কি, সবাই যদি অবরোধ বাসিনী হয়ে থাকে, ঘর কোনো হয়ে পড়ে থাকে, আমাদের কি হবে? আমাদেরও তো জীবন আছে, আমাদেরও তো মন আছে। আরে বউ তো ঘরে একজন, কিন্তু মন তো আর একজনে খুশি থাকে না। এখন করি কি? আবার এতগুলো বিয়া করলে দায়, এতজনে দায় নেব কিভাবে? মাগনা মাগনা মজা নিতে চায়, দায় নিতে চায় না। বিয়ে আর প্রেমের মধ্যে তো মৌলিক পার্থক্য এখানে। বিয়েতে দায় আছে, দায়। তার যেই সময় যৌবন থাকবে না, সেই সময়ও তার দায় নিজের কাছে তুলে রাখবে। যদি সে অসুস্থ হয়েও পড়ে থাকে, যদি দুনিয়া সবার কাছ থেকে বিতাড়িত হয়, তখনও তার খেদমত করতে পারাকে নিজের জন্য গৌরবের বিষয়, নিজের জন্য আনন্দের বিষয় মনে করবে। এই এখন থেকে 3-4 দিন আগে সর্বোচ্চ নরসিংদীর এক এলাকায় মাহফিলে গিয়েছিলাম। এক মুরব্বী জানাচ্ছে, হুজুর, যেই বাসায় আমাদের মেহমানদের আয়োজন ছিল, ওই বাসার মুরব্বী, হুজুর, গত 4টা বছর ধরে আমার স্ত্রী বিছানায় পড়া। 4 বছর ধরে তার খাবার খাওয়ানো বলেন, বাথরুম পরিষ্কার করানো বলেন, সব আমি করে যাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, বরং আমি আনন্দ অনুভব করছি যে আল্লাহ আমার এই খেদমতের জন্য কবুল করেছে। আমার শুনে চোখের কোণে পানি চলে আসলো যে একজন মানুষ মায়ের সেবা করে এভাবে বর্ণনা দেয়, এমন বহুত দেখেছি। কিন্তু স্ত্রীর সেবা করেও এতটা আনন্দ বোধ করা, গৌরব বোধ করা, এটা তো একমাত্র সেই করবে যার আখিরাতের প্রতি ঈমান আছে, যার উপরে নৈতিক দায় আছে, এবং যে জান্নাতে ভালো কিছু পাওয়ার মতো প্রত্যাশা রাখে অন্তরে। কিন্তু প্রেমের মধ্যে দায়টা তো নাই। দেখেন না বাল্য বিবাহ নিয়ে কত কথা, অথচ বাল্য প্রেম নিয়ে তার 1000 ভাগের 1 ভাগ কথা নাই। তো সব ক্ষতি বাল্য বিবাহে, বাল্য প্রেমে কোনো ক্ষতি নাই। প্রাইমারি স্কুলের মেয়ে, হাই স্কুলের মেয়েও যদি পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, এরপর ইজ্জত বাঁচানোর জন্য এই বাচ্চাটারে পেটের মধ্যে নষ্ট করতে হয়, এতে কোনো সমাজের ক্ষতি হয় না, এতে শারীরিক কোনো অবনতি হয় না। সকল ক্ষতি আর সকল অবনতি খালি বাল্য বিবাহের মধ্যেই হয়। ধর্ষণ নিয়ে বাংলাদেশে যেই পরিমাণ কথা হয়, অথচ আপনি দেখেন লিভ টুগেদার নিয়ে, জিনা নিয়ে এর 1000 ভাগের 1 ভাগ কথাও হয় না। তার মানে কি মেসেজ দেয়? আজকাল পত্র পত্রিকায় শব্দ একটা লেখে, বৈবাহিক ধর্ষণ, বিয়ে করা বউরে নাকি লোকে করে ধর্ষণ, আর গার্লফ্রেন্ড নিয়ে বিএফজিএফ, বেস্ট ফ্রেন্ড, আরো কত রকম ফ্রেন্ড বের হয়েছে, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নামও আমি সব জানি না, মাঝে মধ্যে পত্র পত্রিকায় দেখি। এদেরও আবার এক একজনের জন্য নাকি এক এক ভাগ। বয়ফ্রেন্ড কি করবে তার আলাদা হক আছে, জাস্ট ফ্রেন্ড কি করবে তার আলাদা হক আছে। প্রত্যেকের হক সুনির্ধারিত, সে সেটাকে লঙ্ঘন করতে পারবে না। তো সবার সকল হক আদায় করবে, এতে কোনো সমস্যার কিছু হবে না। খালি যদি 5 বছর পর এসে একটা মামলা ঠুকে দেয়, আমার লোভ দেখিয়েছিল, প্রলোভন দিয়েছিল, বলেছিল বিয়ে করে সঙ্গিনী বানাবে, কিন্তু বিয়েটা তো আর করলো না, তাহলে আর প্রমাণও লাগে না, এটার পক্ষে ডকুমেন্টও দেখাতে হয় না, খালি মামলা ঠুকতে দেরি হয়, জেলে যেতে অনেক সময় দেরি হয় না। তো এখন সব অপরাধ ধর্ষণের, আর জিনা, লিভ টুগেদার, এগুলো সব ধোয়া তুলসী পাতা। বিয়ের প্রলোভন দিয়ে বিয়ে করে নাই, মহাকবিরা গুনাহ করে ফেলেছে। আর এতকাল যে খাট কাঁপিয়েছে, এটাতে কোনো গুনাহ হয় নাই, বড় সবের কাম করেছে। আবার বিচার নিয়ে গেলে বলবে, আরে ছেলে পেলে এই বয়সে একটু একটু করতে পারে, আমরাও কত কিছু করছি, এই বয়সের পোলাপান বয়স হলে সব ঠিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো বলছিলাম, মেয়ে হলে
মেয়ে হলে লোকের যেহেতু অ্যালার্জি আলাদা করে, এই কারণে মেয়ে নিয়ে বেশি বেশি করে তারগিব দেওয়া হয়েছে। উদ্দেশ্য এটা না ছেলেপালার কোনো ফজিলত নাই, বরঞ্চ ছেলেপালা নিয়ে সকলের দিল তো আগ থেকে তৈরি হয়ে আছে, এজন্য এত লম্বা করে না বললেও চলবে। তো বলছিলাম, সেই জামানায় আবু লাহাব চাইলে তো সুযোগটারে কাজে লাগাতে পারত, কিন্তু লাগাতে পেরেছিল কেন? কারণ কেউ যখন ট্রোল করে, অমুক অমুক হুজুর হেকমত বুঝতো না, কিভাবে কথা বলতে হয় টেকনিক জানা ছিল না, এজন্য বছরের পর বছর ধরে জেলখানায় পড়ে আছে। এমনকি এত এত চেষ্টা করেও বের করা যাচ্ছে না। জানুয়ারির আগে বের হবে না, এই ফয়সালা ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে। এটা তো ওদের দোষ, এটা তো ওদের ব্যর্থতা, এটা তো ওদের দুর্বলতা। কি দরকার ছিল এত কথা বলার? কি দরকার ছিল সাব গ্রেনেড হয়ে যাওয়ার? এখন কথা বলেছে, কিছু না কিছু শিক্ষা তো হওয়াই দরকার। আর আমরা বলি নাই সুতরাং নিরাপদ আছি, আমরা হেকমত বুঝি তাই আমরা নিরাপদ আছি। টিটকারি মেরে বলে তোরা বিষ খেয়েছিস, তোরাই তো মরবি, আমরা বিষ খাই নাই, আমরা মরবো না। অথচ একটাবার চিন্তা করে, আরে আফসোস কার করা দরকার ছিল? যে মজলুম হয় তার আফসোস করার কিচ্ছু নাই। দুনিয়ার সকল নবীরা মজলুম, সাহাবীরা মজলুম, উম্মতের ইমামরা মজলুম, উম্মতের নেতৃত্ব যারা দিয়েছেন তারা ছিলেন মজলুম। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আরে পরীক্ষা যত বড় হয় পুরস্কার তত বড় হয়। রাসূল বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে নবীরা, সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি হয়। আরে আল্লাহর বান্দারা যদি দ্বীনের জন্য মজলুম হয়, তাদের সাদৃশ্য নবী রাসূলের সঙ্গে হয়, তাদের দিলে আফসোস থাকে না, বরং সান্ত্বনা থাকে। আল্লাহ, এমন ইবাদত করতে পারি নাই যেটা তোমাকে দেখাবো, এমন আমল করতে পারি নাই যেটা দিয়ে সন্তুষ্টির আশা করব, কিন্তু আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি আমাকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছো, এই কোরবানির উসিলায় অন্তত আমারে ক্ষমা করো। কিয়ামতের দিন তো আল্লাহরে বলতে পারবে, আল্লাহ একবার দুনিয়ায় কষ্ট পেয়েছি, জাহান্নামে ফেলে দ্বিতীয়বার আর কষ্ট দিও না। এক বেদুইন সাহাবী আযান করতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে গনিমত ভাগ করছেন, প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন। এখন সিরিয়ালে আসতে 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 এক বেদুইন সাহাবী সিরিয়াল আসলো। বেদুইন মানে মরুভূমিতে থাকে, অত মায়ের পেঁচ বোঝে না, যাযাবর জীবন যাপন করে, উট চড়িয়ে খায়। আল্লাহ নবী তারে ডাকালেন, তুমি আসো, তোমার গনিমত নিয়ে যাও। সেই সাহাবী অবাক, চোখ বড় করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এইটার জন্য জিহাদ করেছি? আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, আরে কোন সাহাবী তো গনিমতের জন্য ময়দানে আসে না, এগুলো তো মুনাফিকদের শান। সাহাবীরা ময়দানে এসেছিল জান্নাতের সবুজ পাখি হবে বলে। আল্লাহ তাআলা তাদেরকে হায়াত আরো কিছুকাল রাখতে চেয়েছেন, আর দুনিয়াতেও নগদ কিছু প্রতিদান দিয়েছেন। ফয়সালা তো আল্লাহর হাতে, কিন্তু ময়দানে কেউ সম্পদের লোভ নিয়ে তো আর যায় না, যেতে পারে না। এখন নবী তারা জিজ্ঞেস করলেন, কিসের জন্য এসেছো তুমিই বলো। সে এবার বললো, ইয়া রাসূলুল্লাহ, এই যে গলার এই জায়গাটা দেখছেন, ঠিক এই জায়গায় কাফেরদের তরবারির একটা আঘাত লাগবে, আমার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দান এভাবেই তো আমার হাসর হবে, আপনি জানিয়েছেন। যার যেভাবে মরণ তার হাসরও সেভাবে আপনি জানিয়েছেন। সেদিন গা থেকে রক্ত ঝরতে থাকবে, রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। আমাকে আমার মাওলার সামনে হাজির করা হবে। রব আমাকে জিজ্ঞেস করবেন, বান্দা তোর গলাটা কাটা কেন, তোর শরীরের অবস্থা কেন? আমি বলবো, আল্লাহ একমাত্র তোমার দ্বীনের জন্য, আমার নিজের কোনো স্বার্থ ছিল না, তোমার দ্বীনের জন্য ময়দানে নেমেছিলাম। জালেমরা আমাকে রাখে নাই, আমার গায়ে আঘাত এনেছে, আমার মাথাটাকে দেহ থেকে আলাদা করেছে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে যা বান্দা, দ্বীনের জন্য একবার তুই দুনিয়ায় কষ্ট করেছিস, পুনরায় জাহান্নামে ফেলে তোরে আমি আর কষ্ট দিব না, যা যা তুই জান্নাতে চলে যা। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দিলে এই তামান্না আছে বলেই আমি জিহাদের ময়দানে নেমেছি। সেই সময় তো পার হলো, পরবর্তীতে আবার যুদ্ধ লাগলো। সেই সাহাবী বীর বিক্রমে ময়দানে লড়াই চালাতে লাগলো। যখন যুদ্ধ শেষ, সবগুলো লাশ এক জায়গায় এনে একত্রিত করা হলো, তখন আল্লাহর রাসূল দেখতে পেলেন সেই সাহাবী গলার ঠিক যেই জায়গাটা দেখিয়েছে, জালেমরা ঠিক সেই জায়গায় আঘাত করেই তার মাথাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে।
আল্লাহ রসুল তখন বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের সেই কথা লাজ রক্ষা করে। আরে ফিলিস্তিনে সম্প্রতি এমন হালত তো দেখেছেন, এক নার্স এক একজন করে রোগী আসছে, যে নিহত তার নিহত বলে ঘোষণা দিচ্ছে, যে আহত তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। হঠাৎ একটা খাট আসলো তার সামনে, উপর থেকে চাদরটা উঠালো, দেখলো এখানে লাশ হয়ে আর কেউ শোয়া নাই, তার নিজের স্বামী শুয়ে আছে লাশ হয়ে। চিৎকার করে বের হয়ে আসলো বাইরে। তবে সেই চিৎকার কোন আফসোসের চিৎকার ছিল না, ভি চিহ্ন দেখালো, ভিক্টরি। এই ভিক্টরি চিহ্ন দেখিয়ে বাইরে বের হয়ে আসলো। কিছুটা দূরে তার মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েকে চিৎকার করে বলতে লাগলো, মেয়ে, তোমার বাবার দিলের তামান্না পূরণ হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিয়েছেন। এখন থেকে তুমি শহীদের মেয়ে, আর আমি শহীদের স্ত্রী। তো যার ভেতরে যা থাকে ভেতর থেকে তা বের হবে, এটাই তো স্বাভাবিক। সেই ফেরাউনের মেয়ের দাসীর কথা বলছিলাম, চুল আঁচড়াচ্ছিল, একদিন হাত থেকে চিরুনি পড়ে গেল, নিজের অজান্তেই বলে উঠল বিসমিল্লাহ। এখন যখন বলেছে তার মাথায়ও নাই যে কথাটা সে শুনে ফেলবে, পরিস্থিতি কোন পর্যায়ে যাবে। দিলের আবেগ কি আর মানুষের ভয়ে লুকিয়ে রাখা যায় নাকি? এই যুগে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিলে অনেকের কলিজা আগুন ধরে যায় না? এমনকি ওইটা বাদ দেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারটা পর্যন্ত অনেকে সহ্য করতে পারে না, এগুলোকে বিতর্কিত স্লোগান বলে প্রচার করে। আরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নাম যদি বিতর্কিত হয় পৃথিবীতে, তাহলে আর বিতর্কিত ছাড়া আছেই বাকি। তো এখন বিসমিল্লাহ বলে ফেললো ফেরাউনের মেয়ে অবাক, সময় কম, ফেরাউনের মেয়ে অবাক। আরে কি ব্যাপার, তুই কার নাম বললি? বল আল্লাহর নাম বলেছে, আল্লাহ আমার রব তোমার রব। ধরা তো খেয়েই গেছে, এখন আর লুকোচুরি করার কি আছে?